فبما رحمة من الله لنت لهم আল্লাহ তাআলার দয়াতে আপনি তো এমন বিনয় অর্জন করেছেন, অনেক বিনয় আপনি তো অর্জন করেছেন। কারণ আপনি যদি বিনয়ী না হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি কঠিন হতেন, কড়া মেজাজ যদি আপনার থাকতো, গলিজাল কলবি, একটু কিছু বললে মেজাজটা গরম হইয়া যায়, খিটখিটে মেজাজের যদি আপনি হইতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনার মেজাজ যদি করা হইতো, আপনার মেজাজ যদি শক্ত হইয়া যাইতো, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যে সমস্ত লোকেরা আছে, একটা লোককেও আপনি দিন শেষে খুঁজে পাইতেন না। ওয়ায়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। আল্লাহর হাবিব, তোমরা মনে করতেছ অনেক বড় মানুষ, ঘরের মধ্যে কোনো কাম কাজ করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকার কইরা কদম যে ফালাও, মাটি মনে হয় কাইপা যায়। তুমি কি এটা জানো না? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার করে এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে কয়টা দিক আছে? দুইটা দিক আছে। আল্লাহ তাআলার কাছেও মানুষদের মধ্যে দিক কয়টা? দুইটা দিক আছে আল্লাহ তাআলার কাছে মানুষদের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল থাকবে জান্নাতের মধ্যে, আরেকটা দল থাকবে জাহান্নামের মধ্যে। ভালো লোক যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন, খারাপ লোক যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। কয়টা দিক আল্লাহ তাআলার কাছে? দুইটা দিক। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাত, আরেক দল জাহান্নাম। জান্নাত কাদের জন্য? জান্নাত হচ্ছে ভালো লোকদের জন্য, যারা আল্লাহ তাআলার কথা মানবে, আল্লাহ তাআলার দেখানো নির্দেশনা অনুযায়ী চলবে, তাদের জন্য জান্নাত। তারাই হচ্ছে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতবাসী দল। আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় বান্দা যারা হবে, প্রিয় বান্দা হতে হলে কি কি গুণাবলীর দরকার, কি কি গুণ আপনাকে অর্জন করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 12টা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ উল্লেখ করেছেন? 12টা গুণ উল্লেখ করেছেন রব্বে কারীম তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ তাআলা দেখাইয়া দিয়েছেন আমার প্রিয় বান্দারা এরকম এরকম গুণাবলীর অধিকারী হবে। 12টা গুণের কথা আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের উল্লেখ করেছেন। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে ওই সমস্ত লোক, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে চলাফেরা করে। 1 নাম্বার গুণ হচ্ছে বিনয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হতে হলে আপনার মধ্যে বিনয় থাকতে হবে, তাওয়াজু, বিনয় থাকতে হবে। বিনয় এমন একটা গুণ যেটা প্রত্যেক মানুষের দরকার। বিনয় না থাকলে মানুষের সাথে তার চলাফেরাও ভালো হয় না, মানুষের সাথে তার কথাবার্তাও ভালো হয় না। 1 নাম্বার গুণ মুমিনের গুণ থাকতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দার 1 নাম্বার গুণ থাকতে হবে বিনয়। বিনয় থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে চলাফেরা করে বিনয়ের সাথে, যাদের বিনয়, যাদের হচ্ছে গুণ, বিনয় থাকতে হবে। অহংকার করা যাবে না। বিনয়ের বিপরীত কি? অহংকার করা যাবে না। দুনিয়ার মধ্যে হাঁটতে হবে, নিচের দিকে তাকাইয়ে তাকাইয়ে হাঁটতে হবে। রাস্তাঘাটে হাঁটতে হলে বিনয়ের সাথে হাঁটতে হবে, চলাফেরা করতে হলে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। এমন নয় মাটির মধ্যে এমন ভাবে তার কদম ফেলতেছে মাটি কাইপা উঠতেছে। অহংকার, দাম্ভিকতা এমন যাতে না হয়, বিনয়ের সাথে তাকে চলতে হবে।
চলাটাও বিনয়ের সাথে হতে হবে। এবং এমন যাতে না হয় অহংকারের বশত এমন হয়ে গেছে সে রাস্তার মধ্যে হাঁটতেছে, মানুষের চলাফেরায় সে হাঁটতেছে, তখন তার বুকটা টান টান কইরা অহংকারের কারণে বুকটা টান টান কইরা সিনাটা উপরের দিকে উঠাইয়া বুক টান কইরা চলে অহংকারের কারণে, এমন যাতে না হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার বান্দারা, তুমি দুনিয়ার মধ্যে অহংকার কইরা গর্ব কইরা চইল না। কারণ তুমি যদি অহংকার করো, অহংকার কইরা কদম ফলাইও না, অহংকার কইরা রাস্তাঘাটে চইল না, বুক টান টান কইরা চইল না। কেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি অহংকার কইরা কদম যে ফালাও, মাটি মনে হয় কাইপা যায়। তুমি কি এটা জানো না? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার কদম যত পাওয়ারফুল ভাবেই পড়ুক না কেন, যত শক্তি দিয়েই তুমি কদম ফালাও না কেন, লান তাখরিকাল আরদা, জমিনকে তুমি কিন্তু ফাটাইতে পারবা না, জমিনকে বিদীর্ণ তুমি করতে পারবা না। এত অহংকারের গরম দেখাইও না। বুকটাকে তুমি টান টান কইরা হাঁটো রাস্তার মধ্যে অহংকারের কারণে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি এমন ভাবে রাস্তার মধ্যে হাঁটো, বুকটাকে টান টান কইরা হাঁটো অহংকারের কারণে। তুমি তো এরকম টান করতে করতে সিনাটাকে উঁচু করতে করতে এমন হতে পারবে না, পাহাড় পর্যন্ত উঁচু কিন্তু তুমি হইতে পারবা না। সুতরাং অহংকার কইরা কোনো লাভ নাই, অহংকার কইরা কদম ফালাইও না, অহংকার কইরা নিজের বুকটা টান টান কইরা রাস্তার মধ্যে হাইটো না। কেমন ভাবে হাঁটবা? আল্লাহর রাসূল যেইভাবে হাঁটছেন, আল্লাহর রাসূল যেইভাবে চলেছেন, আল্লাহর রাসূল যখন চলতেন তার চলনটা কেমন ছিল? কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, শামাইলে তিরমিজির মধ্যে আছে। আল্লাহর হাবিবের হাঁটার বর্ণনা দিয়েছেন, আল্লাহর হাবিবের চেহারার বর্ণনা দিয়েছেন, আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিয়েছেন। কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হইতো চোখটা নিচের দিকে থাকতো, এমনভাবে হাঁটতেন মনে হইতো তিনি নিচের দিকে ডাইবা যাবেন। কোনো উপরের জায়গা থেকে নিচের দিকে নামলে যেরকম হয়, আল্লাহর হাবিব এরকম ভাবে নিচের দিকে তাকাইয়া তাকাইয়া হাঁটতেন। কানা নাজরুহু ইলাল আরদি আতওয়ালা মিন নাজরিহি ইলাস সামা, আল্লাহর রাসূল যখন হাঁটতেন তার দৃষ্টি মাটির দিকে বেশি থাকতো, আসমানের দিকে তাকানোর চেয়ে মাটির দিকেই বেশি থাকতো। নিচের দিকে তাকাইয়া তাকাইয়া বিনয়ের সাথে আল্লাহর হাবিব হাঁটতেন, আল্লাহর হাবিব এরকম ভাবে চলতেন। সুতরাং অহংকার করে চলার কোনো কি নাই, সুযোগ নাই। অহংকার নিয়ে চলা যাবে না। বিনয় এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের একটা গুণ। বিনয়টা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের একটা মহৎ গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিনয়ের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত। তার বিনয় কেমন ছিল? আরে আল্লাহর হাবিবের বিনয়ের ঘোষণা তো আল্লাহ তাআলা নিজে দিয়েছে, যে আল্লাহর হাবিবের তাওয়াজু কি পরিমাণ ছিল, আল্লাহর হাবিবের বিনয় কি পরিমাণ ছিল, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এমন বিনয় দিয়েছিলেন। আল্লাহ তাআলা নিজের ঘোষণা করে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহ তাআলার দয়াতে আপনি তো এমন বিনয় অর্জন করেছেন, অনেক বিনয় আপনি তো অর্জন করেছেন। কারণ আপনি যদি বিনয়ী না হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি কঠিন হতেন, কড়া মেজাজ যদি আপনার থাকতো, গলিজাল কলবি, একটু কিছু বললেন মেজাজটা গরম হইয়া যায়, খিটখিটে মেজাজের যদি আপনি হইতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লাফাদ্দু মিন হাওলিক, আপনার মেজাজ যদি করা হইতো, আপনার মেজাজ যদি শক্ত হইয়া যাইতো, লান ফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশে যে সমস্ত লোকেরা আছে একটা লোককেও আপনি দিন শেষে খুঁজে পাইতেন না। তাহলে এই বিনয়ের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কেমন বিনয় আল্লাহর হাবিবের মধ্যে ছিল।
এই বিনয় শুধু সাধারণ মানুষের সাথে না, সব ক্ষেত্রেই আল্লাহর রাসূলের ছিল। আল্লাহর রাসূলের চলন ছিল একদম সাধারণ মানুষের মতো, সবার সাথে হাইসা হাইসা কথা বলতেন। সাধারণ থেকে সাধারণ সাহাবীরা মনে করতো আল্লাহর রাসূলের বিনয় দেখা, ব্যবহার দেখা সবাই মনে করতো কি, আল্লাহর রাসূল আমাকে বেশি ভালোবাসে, আল্লাহর রাসূল আমাকে বেশি ভালোবাসে। কারণ সবার সাথে যে একবারে আপন লোকের মতো ব্যবহার করত। এক সাহাবী একবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? ওনার মনে মনে ধারণা আল্লাহর রাসূল যদি আমাকে বলে ফেলে, কারণ আমার সাথে এমনভাবে আল্লাহর রাসূল মিশে, মনে হয় আমাকে উনি খুব ভালোবাসে। আল্লাহর রাসূল বলতেছেন অমুক। লোকটা আবার জিজ্ঞাসা, তারপর কে? তারপর বলতেছে অমুক। আবার জিজ্ঞাসা, তারপর কে? এরকম ভাবে প্রশ্ন উত্তর চলতেছিল, তার নাম আর আসতেছে না, একের পর এক অন্য সাহাবীদের নাম আসতেছে। পরবর্তীতে লোকটা এই ভয়ে জিজ্ঞানোই বাদ দিছে, না জানি তার নামটা সবার শেষে চলে আসে। একজন সাধারণ মানুষের সাথে কিরকম ব্যবহার আল্লাহর রাসূলের ছিল, যেই ব্যবহারের কারণে মুগ্ধ হইয়া সে নিজে নিজে মনে করত আল্লাহর হাবিব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার বিনয়টা কিরকম ছিল। সাধারণ মানুষ বাহির থেকে আসতো, আয়েশা জিজ্ঞাসা করত, মান মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? গ্রাম্য লোক, লেখাপড়া কিছুই জানে না। আয়েশা জিজ্ঞাসা, আইনা মুহাম্মদ, এই মুহাম্মদ কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আনা, আমি এখানে, আসো, সামনে আসো। কাছে নিত, জড়াইয়া নিত, মুসাফাহা করতো। এমন ব্যবহার আল্লাহর হাবিবের ছিল। এই ব্যবহার, এই তাওয়াজু শুধু বাইরের লোকদের সাথে ছিল না, বরং ঘরের লোকদের মধ্যেও ছিল। ঘরের যে পরিবারের সদস্য ছিল তাদের সাথেও এরকম ব্যবহার আল্লাহর হাবিবের ছিল। আমরা তো বাহিরে যত ভালোই থাকি, ঘরে গেলে মেজাজটা খেটখেটে হয়ে যায়। বউকে দেখতে পাই না, পানি দিতে একটু দেরি হইলে, খাবার দিতে একটু দেরি হইলে রাগটা চরম পর্যায়ে উঠে যায়। এরকম লোকও আছে। বাহিরে সব কিছুই ভালো, ঘরে গেলে মেজাজটা খেটখেটে হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের লোকদের কাছ থেকে যাই না নেও লোকটা কেমন, কারণ ঘরের যে স্ত্রী আছে সে জানে লোকটা কেমন। আপনি তো বাহিরের লোকদের সাথে মিশেন, আপনার বস আছে, আপনার সহপাঠী আছে, আপনার সহকর্মী আছে, এদের সাথে আপনি চলাফেরা করেন, খুব ভালো ব্যবহার করেন। তারা কিন্তু আপনার ব্যবহার সম্পর্কে ওইরকম জানতে পারে না যতটুকু আপনার স্ত্রী জানে। এই জন্য তো আল্লাহর হাবিব বলছে, খায়রুকুম খায়রুকুম লিনিসা খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ, সর্বভালো উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। ও আনা খায়রুকুম লিআহলি, আর আমি আমার ঘরের স্ত্রীর কাছে ভালো। আল্লাহর রাসূল নিজেই ঘোষণা করে দিয়েছে, ও আনা খায়রুকুম লিআহলি, আমি আমার বউয়ের কাছে ভালো। তাহলে বউয়ের কাছে ভালো হইতে হবে, স্ত্রীর কাছে ভালো হইতে হবে, তাহলে বোঝা যাবে আপনি আসলেই ভালো। কারণ যেই লোকটার সাথে, যেই মহিলাটার সাথে আপনি সব সময় চলেন, কথাবার্তা বলেন, তার সাথে ব্যবহার যদি আপনার ভালো হয়, তাহলে বোঝা যাবে না আপনি ঠিক আছেন। একবার উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবকে এক লোক জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর হাবিব ঘরের মধ্যে কেমন? বাহিরে তো খুব ভালোই দেখি, ঘরের মধ্যে কেমন, একটু খবর নেওয়া দরকার। জিজ্ঞাসা করে আল্লাহর হাবিবের স্ত্রীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আন্না রাজুলান সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি, আল্লাহর হাবিব কি ঘরের মধ্যে এসে ঘরের কাজ টাজ করে কিনা, ঘরের মধ্যে এসে স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করে কিনা, ঘরের যে সমস্ত ব্যক্তিগত কাজ আছে এগুলো আল্লাহর হাবিব করে কিনা। তার স্ত্রী কি জবাবটা দেয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসহাফুনা আলাহু, ঘরের মধ্যে নিজের জুতা সেলাই করতেন, নিজের ব্যবহারিক জুতা ছিঁড়া গেলে নিজেই সেলাই করতেন।
ওয়া ইয়াখিতু সাওবাহু, এবং নিজের কাপড় চোপড় ছিঁড়া গেলে বউয়ের আশায় বসে থাকতেন না, বউ কখন সেলাই কইরা দিব এই অপেক্ষা তিনি করতেন না। ওয়া ইয়াখিতু সাওবাহু, নিজের কাপড় নিজেই সেলাই করতেন। ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। আল্লাহর হাবিব, তোমরা মনে করতেছ অনেক বড় মানুষ, ঘরের মধ্যে কোনো কাম কাজ করবে না। ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। তোমাদের মধ্যে একজন সাধারণ লোক যেরকম ভাবে ঘরের টুকটাক কাজ করে, আল্লাহর হাবিবও ঘরের টুকটাক কাজ ঠিকই করেন। আল্লাহর হাবিবও ওইরকম ভাবে ঘরের টুকটাক কাজ করেন। এতটুকু বিনয় আল্লাহর হাবিব ছিল। তাহলে 1 নম্বর গুণ বিনয় অর্জন করতে হবে। বিনয়ের দিক থেকে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে আমাদের বিনয় অবলম্বন করতে হবে। এমন যাতে না হয় যে বাহিরে ভালো, বসের সাথে ভালো, উস্তাদের সাথে ভালো, ভিতরে যেয়ে মেজাজটা গরম হয়ে যায়। 1 গ্লাস পানি দিলে দেরি হলেই মেজাজটা খিটখিটে হয়ে যায়, একটা ধমক, মার, কিল, ঘুষি শুরু হয়ে যায়। এমন যাতে আমাদের না হয়। তাহলে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে হলে আপনাকে 1 নম্বর গুণ